হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে আমার সংসার চ্যানেলের একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ আমি ইলিশ মাছ ভাপা রান্না করব, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই দেখুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তারপরে এবার তেল গরম করতে দিয়ে দিলাম, সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। এদিকে আমি মাছ কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এবার আমি দেব এক এক করে নুন, হলুদ, 2 চামচ টক দই, তারপর দেব আমি পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন। আর দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল, আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেইটাও আমি এর মধ্যেই মাছের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশিক্ষণও রেখে দিতে পারেন। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর এবার আমি 5 মিনিটের মধ্যে দেখলাম আমার তেলও গরম হয়ে গেছে। এবার সর্ষের তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে তারপর আমি মাছটা এর মধ্যে ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন মাছটা ছেড়ে দিলাম। তারপর এবার যে মশলাটা ছিল সেটা আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো 10 মিনিট পর এই দেখুন, ঢাকনা খুলে দেখলাম মোটামুটি আমার মাছ হয়েই এসছে। এবার হালকা হালকা করে একটু উল্টে নেব, উল্টে আবার কিছুক্ষণ রেখে দেবো। তো এইভাবে তোমরা একবার বাড়িতে অবশ্যই ইলিশ মাছ ভাপা ট্রাই করে দেখো, খেতে খুব সুস্বাদু হয়। তো এইভাবে আমি উল্টে নিলাম, উল্টেও কিছুক্ষণ 2-3 মিনিট মতো আমি একটু ফুটাতে দেব, তারপরেই রেডি হয়েই যাবে আমার মাছ। তো এইভাবে তোমরাও ট্রাই করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। তো তারপর আমি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে পেস্ট করে, তো সামান্য 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি এবার ইলিশ মাছ ভাপাটা নামিয়ে ফেলবো। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমার হয়ে গেছে। আজকের মতো